হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকার সোম কিচেন। আমার আজকের রেসিপি কুমড়ো পাতায় চিংড়ি ভর্তা। তার জন্য কী কী উপকরণ নিয়েছি, এখানে আমি নিয়েছি কুমড়ো পাতা, 6-7টার মতো কুমড়ো পাতা নিয়েছি, কচি কচি দেখে নিয়েছি। এটা আমি অল্প নুন আর জল দিয়ে ভাপিয়ে রেখেছি, হালকা আমি ভাপিয়ে তুলে নিয়েছি, তুলে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ছোটো বড়ো চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কয়েক কোয়া নিয়েছি রসুন, এখানে আছে পেঁয়াজ আর টমেটো। আমি এটা চপারে চপ করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। এখানে নিয়েছি লবণ, সর্ষের তেল, আর এখানে আছে অল্প কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো চলো এবার আমি রেসিপিটা শুরু করব। এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। আমি ওই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা 2টো দেবো আগে, দিয়ে দেবো কালো জিরে, কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরে আমি অল্প দিয়েছি, বেশি দিইনি। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা, আমি দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। এটা হালকা করে আমি ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দিলাম। যেহেতু ভর্তা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি একটু বেশি করে লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে যে যেরকম ঝাল খাবে সেরকম দিতে পারো। কিন্তু ভর্তাটা অসম্ভব ভালো লাগে খেতে। একটুখানি হালকা আমি ভেজে নেব। এবার আমি কুমড়ো পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লবণ, আর এই ভাজাটা যে তুলে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না। এটা আমি শিলপাটা বেটে নেব, তারপর আমি চিংড়ি মাছটা বাটবো। পাতাটা সব কিছু আমি বেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে আবারও বেটে নেব। কুমড়ো পাতা চিংড়ি মাছের ভর্তাটা আমি প্লেটিং করে নিয়েছি। আমি যখন ভাজা চিংড়ি দিয়ে গার্নিশিং করেছি, তো আরেকটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আর রেসিপিটা ভীষণই ভালো হয় খেতে, তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।